সিরিয়ায় আসাদের অনুসারীদের সাথে সরকারি বাহিনীর সংঘর্ষে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার রাতে লাতাকিয়া, হোমস ও আলেপ্পোয় হয় এই সংঘর্ষ। এর মধ্যে সবচেয়ে বড় সহিংসতা হয়েছে লাতাকিয়ায়। এ সময় সামরিক বাহিনীর বেশ কিছু সদস্যকে অপহরণও করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পাঠানো হয়েছে যৌথ বাহিনীর একটি বহর। বৃহস্পতিবার রাতে সিরিয়ার সরকারি বাহিনীর উপর কমান্ডো স্টাইলে হামলা করে সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা। হামলাকারীরা সবাই সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুসারী। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শহর হোমসে চালানো হয় এ হামলা। এরপরে আসাদের অনুসারীরা হামলা চালায় লাতাকিয়া এবং আলেপ্পোতে। এর মধ্যে সবচেয়ে বড় সংঘাত হয়েছে লাতাকিয়ায়। রাশিয়া নিয়ন্ত্রিত একটি বিমান ঘাঁটির কাছে এলাকাটির অবস্থান। আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে দুপক্ষের সংঘর্ষে অন্তত ৭০ জন নিহত হয়েছে। এ ঘটনার পর কারফিউ জারি করা হয় এলাকাটিতে। গেল ডিসেম্বরে পতন হয় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের। বিদ্রোহী নেতা আহমেদ আল শারার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হয় দেশটিতে। এরপরে প্রথম এত বড় সহিংসতা হলো দেশটিতে। এদিকে আসাদপন্থী সেনাদের দমাতে সরকারি বাহিনীর বড় একটি দল পাঠানো হয়েছে লাতাকিয়ায়। এ অবস্থায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে আলোচনায় বসেন আরব লীগ নেতারা। একদিকে ইসরায়েলের অব্যাহত হামলা, অন্যদিকে সহিংসতার ঘটনায় সিরিয়া পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানানো হয় বৈঠকে। সিরিয়ার নিরাপত্তা পরিস্থিতিকে অস্বীকার করার উপায় নেই। একদিকে ইসরায়েলের হামলা, অন্যদিকে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী সহিংসতা চালাচ্ছে। এই পরিস্থিতি অব্যাহত থাকলে আবার অস্থিতিশীল হয়ে উঠবে সিরিয়া। সিরিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দুতে থাকা আলাউতি সম্প্রদায় দীর্ঘদিন ধরেই প্রভাব বিস্তার করে আসছে উপকূলীয় এলাকাটিতে, যার সাথে সম্পৃক্ততা রয়েছে বাশার আল আসাদ পরিবারের। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ।